জগতে কেমনে থাকবো গো রব্বি কারীম বাইরে নিষ্ঠুর কবর কবর রে নিতে না পারি বাপ মার খবর নিষ্ঠুর কবর রে দুই হাত সামনে বাড়ির সামনে আব্বা ঘুমায় আছে 10 হাত দূরে বাবা মা ঘুমায় আছে খবর নিতে পারি না রে নিষ্ঠুর কবর পৃথিবীর সব জায়গার খবর নেওয়া যায় কবর জগতের খবর নেওয়া যায় না এই কবরের আমরা প্যাসেঞ্জার কখন যেন কবরে ডাক এসে যাবে রে জীবনের শেষ বিদায় ঠিকানা হলো আপনারা আমার কবর জোরে জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার বলতেছিলাম বাদশা ও যুবক এ মুসলমান সুলাইমান পয়গম্বর মনে আছে পয়গম্বর সুলাইমান সারা পৃথিবী ঘুরলেন দুনিয়ার মধ্যে বেঁচে নাই তাকে আল্লাহ নিয়ে গেছে আর একজন মুসলমানদের মধ্যে যিনি ছিল বাদশা জুলকারনাইন আল্লাহ তারে এত পাওয়ার এত ক্ষমতা তারে দান করেছিল এমপি সাহেব মন্ত্রী সাহেব সড়ক কোথায় এত তাকাব্বারি কোথায় এত জমিদারি গো হয়তো কিছুদিন সামরিক কিছুদিন তুমি বড় চেয়ারে বসেছো বড় বড় লম্বা লম্বা কথা বলো কত নির্দোষীরে দোষী বানায়া জেলে ঢুকাইলা কত দোষীরে সাইরা দিনা দুনিয়ার মধ্যে ক্ষমতার অপব্যবহার করলা একদিন তুমি ধরা পড়ে যাবা বাবা সেদিন আর বেশি দূরে নয় সেদিন কেউ তোমার সাথী হবে না কেউ তোমার বন্ধু হবে না ছেলে কাঁদবে তোমার পাশে বইয়া মেয়ে কাঁদবে তোমার পাশে বইয়া রে বিবি কাঁদবে পাগলের বেশে ও যুবক যুবক রে গ্রামবাসী আসিয়া কেউ বাস কাটবে কেউ কবর খুঁড়বে রে কেউ বা তোর কবর খুঁড়ে নিয়ে ব্যস্ত থাকবে কেউ তোমার কাপড়ের কাপড় আনার জন্য ব্যস্ত থাকবে রে কেউ বা তোমারে অযুবক দাফন করানোর জন্য ব্যস্ত হয়ে যাবে কেউ জানাজার পড়ানোর জন্য ব্যস্ত হয়ে যাবে রে কেউ তোমার রাখার পক্ষে না কেউ তোমার রাখার পক্ষে না হয়তো 2 ঘন্টা পরে 2 ঘন্টা আগে বা পরে চির বিদায় করে দিবে আপনার আমার শেষ ঠিকানা কবর জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার আমার বন্ধুগণ আমার নারায়ে তাকবীর হযরত মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব নারায়ে রিসালাত আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে একদিন তো যাবে রে পাখি উড়িয়া একদিন তো যাইবে রে পাখি উড়িয়া আমার সাথে বড়ে না আমার কালো ময়না রে আমার সোনা পাখি রে ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া বলেন একদিন তো যাবে রে পাখি ছেলে মেয়ে পাশে এসে কাঁদিবে পাগলের ভেসে চোখের পানি ফেলবে তারা কান্দিয়া ওর চোখের পানি ফেলবে তারা কান্দিয়া বলো আমার সোনা পাখি রে আমার কালো ময়না রে একদিন তো যাবে পাখি
আরো জোরে বলেন একদিন তো যাবে রে পাখি, কত যত্নের পাখি আমার, কাজল বড় নাখি। সময় থাকতে বুঝলা না মন, এ দুনিয়ার সব ফাঁকি। সময় থাকতে বুঝলি না মন, এ দুনিয়ার সবই যে ফাঁকি। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল্লু মান আলাইহা ফান। সব শেষ করে দিবে কে? আল্লাহ। জোরে বলো আল্লাহ। আর একটু জোরে। এ দুনিয়ার মুসলমান, বলতেছিলাম দ্বিতীয় ব্যক্তি হলো বাদশা জুলকারনাইন গো, যারে আল্লাহ পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত দান করেছিল। কত বছর? কিসের জন্য বুঝাইতেছি বুঝে নিয়েন। আহা, 5 বছর ক্ষমতা পাইয়া চেয়ারম্যান মেম্বার হইয়া যে দাপটটা দেখায়, এমপি হইয়া রাস্তা করে নাই। এই বেটা এমপি বদমাইশ, জনগণের দোয়া না নিয়া তোর কি হইব? জনগণের অভিশাপ নিস না, কবরে শুয়ে শান্তি পাবি না। জোরে বলে ঠিক কিনা? জনগণ দোয়া করব, রাস্তাতে যখন বাংলা রাস্তা দাইব মনে বড় বড় মরে না কেন? কথা কইতে নিরবা, মানুষের অভিশাপ লেগে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। বাদশা জুলকারনাইন আল্লাহ হায়াত দিলেন 1600 বছর গো। কত বছর? আমাদের হায়াত কত হইব? যারা বলেন কত বছর? 50 থেকে 60। আমার বন্ধুগণ, আমার শুনে নাও, 1600 বছর হায়াত আল্লাহ তারে দান করল। পৃথিবীর মধ্যে মানুষটা লম্বা ছিল 48 হাত লম্বা ছিল। জোরে বলা যাবে না মারহাবা। কত হাত? 48 হাত লম্বা। আমরা 3.5 হাত মানুষ, একটু গায়ে পায়ে হলে এত মস্তানি দেখায় রে। আমার দেশে কিছু যুবক আছে না, একটু গায়ে গোস্ত থাকলে বাপ দেখায় কি, প্যান্ট শার্ট শার্ট টার্ট গায়ে দেবো, মানুষের মানুষ মনে করে না। আর যদি একটা মোটরসাইকেল 5 তলে পায়, ও তো বাঘ। জোরে বলেন ঠিক কিনা? মুরব্বী মানে না, উস্তাদু মানে না, শিষ্য মানে না। সামনে সারে কয় কত বদমাইশ রে, কোন বদমাইশ? ওর জীবন শেষ, অভিশাপ। জোরে বলেন ঠিক কিনা? দেখছেন না ও ভদ্রতায় কারে বলে? মানুষের মতো মানুষ হতে পারে নাই, মানুষের মতো মানুষ হতে পারে। আর বাদশা জুলকারনাইন 48 হাত লম্বা মানুষটা। কত হাত? এই তাবু ধরবে না এসেতে বড় হইব? কয় হাত প্যান্ডেল হইব? প্যান্ডেল কয় হাত হইব? 60 হাত। 48 হাত লম্বা মানুষটা। এই লোকটার হাত কত বড়? লোকটা বানিয়া সঙ্গের মানুষ, খবরদার, সব করা শেষ। আল্লাহ উনাকে 1600 বছর হায়াত দান করেছিল। কত বছর? 1600 বছর হায়াত দান করেছিল। আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা একটা কদম ফেলাইলে 12,000 মাইল অতিক্রম করত। সুবহানাল্লাহ বলেন। কত হাজার মাইল? 12,000 মাইল অতিক্রম করতে একবারে একটা পা এই যাতে ফেলাইলে আর একটা পায়ে যাবে। বাংলাদেশে ওনার পা ফেলাল, এক পা ফেলাই তো ইন্ডিয়া, এক পা ফেলাই তো পাকিস্তান। আমাদের মাঝখানে পেটের তলে। জোরে বলেন ঠিক কিনা? কত হাজার মাইল? 12,000 মাইল অতিক্রম করত। এই লোকটা যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, হাজি আসেননি? ও আছে তো, হাজি সাহেব একজন আছে, আমার মৌলুদ হোসেন ভাই, উনি হাজি মানুষ। মক্কা থেকে উত্তর দিকে একটা মহাকামা আছে। এই মহাকামাটার নাম হলো আলেকজান্ডারিয়া স্মৃতি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শোয়ায় রাখা হয়েছে। ওখানে একটা সাইনবোর্ড আছে। উনি জীবন দশায় বলে গেলেন যে আমার হায়াত সীমিত। কত বছর?
বাজানের মনে আছে কত বছর? তা কপাল পোড়া কইতেছে আমার হায়াত সীমিত, আমি আমার রব্বে কারিমের ইবাদত ঠিক মতো করতে পারি নাই। তোমরা এই ভুলটা কেউ করো না। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে কইবেন নি? কত বছর? 1600 বছর বেঁচে গেলেন, আমার হায়াত সীমিত। আর আখির নবীর উম্মত বাঁচবে মাত্র 60 বছর। এরপরে নাতিপুতি দেখে, বেটার বউ দেখে, তারপরে পরাণ পড়ে না। কথা কইতেন নি? কথা কইতেন নি? আমার বন্ধুগণ, আমার বাদশা জুলকারনাইন আল্লাহ তাকেও দুনিয়া থেকে নিয়ে গেছেন। অল পৃথিবী 2 বার ভ্রমণ করেছে। কয়বার? অল পৃথিবীটা 2 বার ভ্রমণ করেছে। আর কাফেরদের মধ্যে 2 জন, একজনের নাম হলো বাদশা নমরুদ, ফেরাউন, যিনি পৃথিবীর মধ্যে রব্বে কারিম তাকে এমন জায়গা থেকে টেনে নিয়ে দুনিয়ার মধ্যে একজন ছিল, তিনি ছিল কি মুসি ছিল, সেখান থেকে মুসি থেকে হলো মুসলমান কর্মচারী, মুসলমান মানুষের বাড়ি কাম করতে, এখান থেকে দারওয়ান, দারওয়ান থেকে হলো মুসলমান, শুনে নাও, এলাকার খাজনা তুলাই জেদ্দার উঠোনে মানুষ হলো, এখান থেকে হয়ে গেল এমপি, এমপি থেকে হলো মন্ত্রী, মন্ত্রী থেকে হলো প্রধানমন্ত্রী। এই বড়া পড়া পৃথিবীর মধ্যে এত বড় নিষ্ঠুর ছিল, সে চিন্তা করছে যেমন যেমন মন্ত্রিত্ব পাওয়া সহজ, এইরকম মনে হয় আল্লাহ হওয়াও সহজ। নাউজুবিল্লাহ বলবেন না? এই ফেরাউন আল্লাহ পাকের দরবারে কয় আমি আল্লাহ, নিজে আল্লাহ, পৃথিবীর মধ্যে কোথা থেকে কোথায় নিয়ে গেছে, শুকরিয়া আদায় করতে হবে প্রতিটা মানুষের। আপনাকে আমাকে সদা সর্বদাই রব্বে কারিমের শুকরিয়া আদায় করা লাগবে। আমার বাজানেরা শুনে নেন, এই ফেরাউনের মৃত্যু হয়েছে না বেঁচে আছে? কথা কয় না? আর ফেরাউনের মৃত্যুটা বড় করুণ মৃত্যু, পৃথিবীর মধ্যে বড় মৃত্যু। এখনো মিশরের জাদুঘরে তার ছবিখানা আছে। মুসলমান শুনে নেন, আজ পর্যন্ত মানুষ শিক্ষা নেয় যে ফিরাউন এই পৃথিবীর মধ্যে টিকে নাই, তাকে আল্লাহ শেষ করে দিছে। আমার বাজানেরা শুধু তাই নয়, আর একজন ছিল, নাম তার বক্তা নসর। নাম কি? বক্তা নসর। এই পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তি ছিল, পৃথিবীর সবচাইতে ধনী, পৃথিবীর সবচাইতে ক্ষমতাবান ব্যক্তি। 4 জন ব্যক্তি, 2 জন হলো মুমিন, 2 জন মুসলমান, 2 জন কাফের। রব্বে কারিম এটা বুঝানোর জন্য 2 জন বাদশা বানাইলেন আল্লাহ, যে দেখা যাক ইমান আনে কিনা। মুমিনেরা আমারে ভয় পায় না, কাফেরেরা আমারে ভয় পায়, কিন্তু মরণ থাকা পরও এই সমস্ত মানুষ তারা নিজেরা খোদাই দাবি করেছে। রব্বে কারিম এই পৃথিবীর মধ্যে গোলাম বানায়া, আমার নবীর প্রেমিক বানায়া তুমি লয়ে যাও আল্লাহ। এই পৃথিবীর মধ্যে আমরা শান্তি চাই না, শান্তি চাই শুধু কবরে। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার যে কথা বোঝানোর জন্য আমি কথাগুলো বললাম। সুতরাং এই পৃথিবীর মধ্যে রাজা পূজা, পৃথিবীর মধ্যে যারা আছে সবাই দুনিয়া থেকে চলে যেতে হবে। মরণের কথা বলতে গেলেই মনে পড়ে যায় আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, ও দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষ যখন মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন পরাইলাম, মাঝে মাঝে কত মানুষের জানাজায় যায়। আল্লাহ, যে মানুষটা মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, যে মানুষটার মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, যে মানুষটার মুসলমান পায়খানা প্রস্রাব করে দেয়, তাদের মরণটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার।
সবচাইতে সহজ মৃত্যু। ইমানদারের মৃত্যু হয় যেমন আটা গুলায় খামির বানাইয়া এর ভিতরে একটা চুল পলে যেমন অনায়াসে টানতে বাইর করে নিয়ে আসা যায়, টের পাওয়া যায় না, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। আর সেই মৃত্যু যদি এত কঠিন হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়ে ছিঁড়ে লবণ আর মরিচ গায়ের মধ্যে লাগাই দিলে যতটুক যন্ত্রণা অনুভব করে, এর চাইতে 70 গুণ যন্ত্রণা, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ আপনার মৃত্যু। আপনার বাবা যারা চোখ উল্টে যায় মরণকালে, যাদের চোখ দুটো বড় বড় হয়ে যায়, অনেকে দেখবেন পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়, অনেকেই কি করে জিহ্বা বাইর হয়ে যায়, এক হাত জিহ্বা। কদিন আগে আমার এক বাড়ির পাশে এক চাচা মারা গেল, জিহ্বা বাইর হয়ে গেছে, এত চেষ্টা করলাম ভিতরে দেওয়ার পাইলাম না। আমাকে কয় বাদানুর তাড়াতাড়ি দাও। মরা পর কত চেষ্টা করলাম, জিহ্বা এক হাত বাইর হয়ে গেছে, এত বড়। আমি আশ্চর্যের পরে গোসল করাতে কেউ করাবে না ভয়তে। ওনার ছেলে বলে, হুজুর সিদ্দিকী ভাই আপনি করান। গেছি, খোদার কসম দেখি পায়খানা করে দিছে। মরণটা এত কঠিন হয়েছে, জিহ্বা বাইরে গেছে, পায়খানা বাইর হয়ে গেছে। আহা, এই মরণটা কত কঠিন, আমাদেরকে একবার চিন্তা করার দরকার। আপনারা যারা মায়াতের গোসল করাইছেন তারা জানেন, অনেকেই পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, চোখ বন্ধ হয় না, জিহ্বা বাইর হয়ে যায়, একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, আপনার মুখ বেঁকা হয়ে যায়। কত কঠিন মৃত্যুটা। এই মরণের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। জোরে বলেন ঠিক কিনা? মরণ নাই কার কার একটু হাত তোলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই পৃথিবীর মধ্যে বাঁচার কোনো পথ নাই, বাঁচার কোনো উপায় নাই। এই জন্য আমি বলি, আল্লাহ পাক কার জন্য তুমি দুনিয়ার মধ্যে সুদ খাও, কার জন্য তুমি সুদ খাও, ঘুষ খাও, কার জন্য তুমি অন্যায় করো গমন। এই দুনিয়ার সম্পদের পাহাড় গড়ে ফেললাম, আল্লাহ এত সম্পদ দিল, তারপরও তুমি ঘুষ বন্ধ করলা না। আল্লাহ এত সম্পদ দিল, তারপরও তুমি সুদমুক্ত হলে না। তুমি ফিরাউনের বংশ, তুমি মুসলমান কারণের বংশ, মালের যাকাত দিলা না। দুনিয়ার মধ্যে সম্পদের নেশা পরিমাণ মালের তুমি যাকাত দিলা না। ওরে বন্ধু, আজকে যার জন্য তুমি এত কিছু করলা গো, চক্ষু বন্ধ করে দেখো, এই পৃথিবীর কেউ তোমার না, বিবি তোমার না, বন্ধু তোমার না, এই পৃথিবীর কেউ তোমার নয়। একমাত্র তোমার বন্ধু হবে আমল, একমাত্র তোমার দরদি হবে রাহমাতুল লিল আলামিন। সেই দুনিয়ার মধ্যে আমল ছাড়া কবরে যায় না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলি, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। জিন্দেগি তোর যাই ফুরাইয়া, রে সোনার তোর দিন তো যাই ফাঁকি দিয়া। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। মরণের কোন আফটার ওয়াজ না, মহব্বতে জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, রে সোনার জিন্দেগি তোর যাই ফাঁকি। ও আদম রে দিন কাটাইলি ঘুরে ফিরে, না ডাকিলি ওই মাওলা রে। কোন দিন আসবে কবরের আদম রে, জিন্দেগি তোর যাই ফোরাইয়া, জিন্দেগি তোর যাই
মোহব্বতে বলেন তোর জিন্দেগি যায় রে ফুরাইয়া, আরে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁক। ও আদম রে এই রং তামাশায় সাদের জীবন দিলারে কাটায়া, কোন দিন আসবে কবরের ডাক। ও আদম রে জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। আল্লাহুম্মা মোহব্বতে বাজান জুড়ে ওয়াদায়ালি সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে গো যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, যে দেশে গেলে ফিরে আসাও সম্ভব নয়। ও মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। এই পৃথিবীর মধ্যে যে সন্তানকে বিদায় করে দিছে, সেই বাবা জানে পৃথিবীর মধ্যে সন্তানের যন্ত্রণা। যে সন্তান তার বাবাকে বিদায় করে দিছে, সেই বাবা জানে, সেই সন্তান জানে বাবার হারানো যন্ত্রণা। দেখা যায় দাদার কাঁধে সন্তান নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় রে মুসলমান। কারণ পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আছে সিরিয়াল নাই। ও যুবক, দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই। আগামীকাল সূর্যোদয় হবে, আগামী দিন ফজরের সালাতে আমরা হাজির হব। আগামী দিন ও যুবক, আগামী দিন সূর্যোদয় হবে, আমাদের কপালে জড়বে। কেউ বলতে পারি না, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শোনো না, পৃথিবীর মধ্যে তিনটা বিপদ গো। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। তিনটা বিপদ আপনার আমার জীবনে বড় বিপদ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার বাবারা একটু মহব্বতে আলোচনা, একটু জবান খোলেন না, একটু জবান খুলে, কেউ দাঁড়ায় থাকবে না, সবাই বসেন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা
নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া বাবা একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় আরো যদি বলেন আমি যাবার বেলায় ভেবে দেখি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। আর জোরে বলেন এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর। এ দুনিয়ার মুসলমান এর কখন যেন আজরাইল আইয়া হাজির হইয়া যাবে গো, কখন যেন দুনিয়ার মাসের চলে যাও। আদম নবী থেকে শুরু করে পৃথিবীর মধ্যে কত নবী পয়গম্বর আগমন করলো, দুনিয়ার মধ্যে কেউ নাই। আমিও থাকবো না, আপনিও থাকবেন না। কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, কত না জমিদারি, কত না ক্ষমতার দাফট যারা দেখাইলো দুনিয়ার মধ্যে, আজকে তারা দুনিয়ার মধ্যে নাই। এই গ্রামের মধ্যে যারা এত মস্তানি করত আজকে তারা কবরে চলে গেছে রে। অনেকের কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা তারা নাই। জোরে বলেন ঠিক আছে? ও মানুষ একটু খেয়াল করবেন বাবা না আমার, যাদের মহল্লার যাদের ভয়ে মানুষ থরথর করে কাঁপত, মোল্লাদের ভয়ে শিখদারেরা কথা বলতে পারত না, জুয়ারদারদের ভয়ে মোল্লারা কথা বলতে পারত না, আমলিকের ভয়ে বিএনপি কথা বলতে পারত না, বিএনপির ভয়ে আমলিকে কথা বলতে পারত না। আমি কোন দলাদলির জন্য বলি না, শুধু বুঝানোর জন্য বলি। আজকে তারা কবর জগতে চলে গেছে, কবরের উপর দিয়ে কুত্তা শেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা নাই। জোরে বলেন ঠিক কিনা? আমি মস্তান ছিলাম, আমি বড় টাকাওয়ালা ছিলাম, আমার কবরে হাঁকবি না। আহা, কবরের ধুলে সব, কবর উপর দিয়ে কুত্তা শেলে পায়খানা করে, কবরটা সন্তানেরা সুরক্ষিত রাখে নাই। কেন আমাদের দেশে বেদাতি মৌলবীরা কয় কবর জায়েজ নাই গরু সুরক্ষিত করা। ওর বাবার কবরে গরু ছাগলে পায়খানা করে, মানুষও পায়খানা করে। জোরে বলেন ঠিক কিনা? কথা কি বোঝেন? আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো বলি, কিসের এত দাপট, কিসের এত মস্তানি, কিসের এত অহংকার। পৃথিবীর বুকে যখন এসেছিলেন প্রথম কাপড় পরেছিলেন অন্যের হাতে, আবার বিদায়ের কালে কাপড় পরবেন অন্যের হাতে, ঠিক কিনা? শেষ বিদায়ের কাপড় পরাবে প্রতিবেশী, প্রথম কাপড় পরাইছে আপনজনেরা। নিজের কাপড় নিজে লজ্জাস্থান নিজে প্রথম হেফাজত করতে পারেন নাই, নিজের লজ্জাস্থান শেষ বিদায়ের সময় ঢাকতে পারেন নাই, কারণ এটা মানুষের হাতে সুবদ্ধ। মুসলমান শুনে নাও, তাহলে আপনার এত কেন দাম, এত কেন মস্তান? পৃথিবীর মধ্যে ফিরআউন নমরুদ কারণ যেন খোদাই দাবি করেছিল গো, আজকে তারা দুনিয়ার মাঝে চলে গেছে। আপনাকে আমাকেও যেতে হবে, থাকার জায়গা নাই। জোরে বলেন ঠিক কিনা? প্রথম কাপড় পরেছি,
মানুষের হাতে, অন্যের সাহায্যে। এগুলো শুইল কেন? উঠাতে বলছি না, শোয়া আমার বাড়ি পাঠাই দেন, এগুলো বাড়ি পাঠাই দেন, পাঠাই দেন, দরকার নেই, শোয়া মানুষ দরকার নেই, উঠাই দেন, চলবে না এগুলো। ওরা আলেম হইব, আগাই ওয়াজ শুনবি, ওয়াজ শুনে মুখস্থ করবি, ওয়াজ শুনে মুখস্থ করবি, আগামী দিন বাড়ি যে করবি। ওঠান উঠান, বাড়ি পাঠাই দেন। ঘুমানো গুলো শুনে লাভ নেই, একটার জন্য আর 10টার আমার ক্ষতি হবে। কথা বুঝেননি? কারণ হলো জান্নাতের বাগানে আইলে আরাম লাগে, ওদেরকে শুনতে দেবে না, শয়তানি ইবলিস শুনতে দেবে না। কারণ মরার কোন সিরিয়াল আছে, কোন দি বুড়াটা বেশি আছে, জুয়ানটা চলে গেছে। কথা কোন ঠিক কি নে? এখন কবরের ওয়াজ চলতেছে, এই আবার সইরে জায়গাটা ক্লিয়ার করে, পাছে ভাই একটু মহব্বতের সঙ্গে জিকির করুন, লা ইলাহা। আগায় বসেন, আগায় বসেন, আগায় বসেন। আরো জোরে লা ইলাহা, লা ইলাহা। তুমি কাউকে বানাইলা নবীউল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ। ওগো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ। ওগো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তিকে রব্বে কারীম প্রতাপশালী বাদশা বানায়া দিয়েছিল। 4 জন ব্যক্তি, মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। খুব খেয়াল থাকা লাগবে বাবা। মুসলমানদের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান, পয়গম্বর সুলাইমান। রব্বি কারীম তাকে এত পাওয়ার দিয়েছিল, সারা পৃথিবী চেয়ারের মধ্যে বইয়া 2টা মুজিজার জিনিস আল্লাহ দান করেছিল। একটা হলো আংটি মোবারক, আর একটা হলো কুরসি মোবারক, যার মধ্যে ভর দিয়ে সারা পৃথিবী ভ্রমণ করেছে। কোনো বাতাস লাগতো না, পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, খালি বলতো চেয়ারে যা, অমুক অঞ্চলে যা, চলে যেত। এই পৃথিবীর মধ্যে বাদশা মুসলমান শোন, পয়গম্বর সুলাইমান রব্বে কারীম তারে অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিয়েছিল। এই দুনিয়া থেকে তারও বিদায় করে দিয়েছে আমার আল্লাহ। একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। আজকে কবরবাসীদের স্মরণের মাহফিল, কে বা কার জন্য কান্দে রে? এলাকাবাসীর আপনজনেরা যারা শুয়ে আছে গো, বড় আনন্দিত হইলাম। আজকে গ্রামবাসী এই মায়েতের জন্য দোয়ার মাহফিলের আয়োজন করেছে। কারণ মানুষ যখন মারা যায়, 7টা জিনিস প্রতি আপনজনদের কাছে পাওনা থেকে যায়। যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো, এই 7টা জিনিসের 7টা হক ছেলের প্রতি বাবার থাকে রে। তার 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা, 1 নম্বরে মাগফিরাত কামনা করা। 2 নম্বর তাদের জন্য সবর শ্রেণী করা। আজকে যখন পোস্টারের দিকে তাকাইলাম, কবরবাসী মুর্দাগণের সব ইসালে সব
তাদের দোয়ার মাহফিল। আপনার বাবা শুয়ে আছে গো, আপনার কাছে 4-7টা হক বাকি আছে রে মুসলমান। সেই হক গুলো যদি আদায় না করো, আল্লাহর কসম করি রব্বে কারীম আপনাকে ছাড়বে না। পিতা সন্তানের ভিতরে সম্পর্ক থাকবে না। ওই বাবা ডাক দি বলবে, ছেলেরা রে, এই দুনিয়া থেকে বিদায় নিলাম, 7টা হক ছিল আমার প্রতি, তোমার দায়িত্ব, এই দায়িত্ব পালন করো না। আজকে গ্রামবাসীকে সাধুবাদ জানায়, বাবার কথা দাদার কথা চিন্তা করে, মহল্লাবাসীর কথা চিন্তা করে মর্দা গানের সব ইসলে সব দোয়ার মাহফিল রব্বে কারীম তুমি কবুল করে নাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ রাখলা না। আজরাইলা শিবে যেদিন রক্ষা পাবি না, বলো আজরাইলা শিবে যেদিন রক্ষা, আওয়াজ দে বলেন আজরাইলা শিবে যেদিন রক্ষা। বড় বাড়ি বড় ঘর, সবই একদিন পর হইবে তো, আপন বলতে কেউ রবে না, আপন বলতে কেউ রবে না, কেন বোঝনা। আজরাইলা শিবে যেদিন রক্ষা পাবি না, বলো আজরাইলা শিবে যেদিন রক্ষা। বন্ধুগণ আমার খেয়াল করবেন, খুব খেয়াল করবেন, আলোচনা অনেক লম্বা আলোচনা, কারণ এই সংক্ষিপ্তে বুঝাইতে গেলে 2-4 ঘন্টায় বোঝানো সম্ভব নয়। যে কথা বলতেছিলাম, 1 নাম্বার হক, আজকে পোস্টার দেখে মনটা প্রাণটা জুড়ায় গেছে, এই জন্য বলে যায় 1 নাম্বার হক হলো পিতামাতা আপনজনদের জন্য 1 নাম্বার সবর শ্রেণী করা, 2 নাম্বার মাগফিরাত কামনা করা, 3 নাম্বার মুসলমান শুনে নাও তাদের ওসিয়াত পূরণ করা, শরীয়ত মোতাবেক ওসিয়াত করে গেছে এটা পালন করা, 4 নাম্বার তাদের দিনা পাওনা পরিশোধ করা। মুসলমান 5 নাম্বার হলো দুনিয়ার মধ্যে তার আত্মীয়স্বজন যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখা, তাদের সাহায্য সহযোগিতা করা। এ মুসলমান শুনে নাও, মুসলমান শোনো, গভীর মনোযোগ। 6 নাম্বার হলো তার আত্মীয়স্বজন যারা দুনিয়ার মধ্যে আছে, মায়ের আত্মীয়, বোনের আত্মীয়, ভাই বোনের মা বাবার আত্মীয়স্বজন যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখা, তাদের 1 নাম্বার তাদের খোঁজ খবর নেওয়া, সুসম্পর্ক রাখা বা দিনা দায়িক যদি থাকে এটা পরিশোধ করা। 7 নাম্বার হলো সময় করে বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করা, কারণ আল্লাহ নবী ডাক দে বলে, সাহাবীরা রে তোমরা কেউ কি কবুল আদের সব পাইতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায়? নবীজি বলেন, তোমাদের পিতা মাতা যাদের জিন্দা আছে বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলা যাবে না মারহাবা। মনে হয় আপনাদের এই নেকিটা নিয়ত দরকার। সাহাবীরা কান্দে, নবীও কান্দে। নবী বলে, সাহাবীরা রে তোমরা কেন কান্দো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 1 মাস আগে আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 6 মাস আগে মা চলে গেছে। এই আমলটা যদি আজকে আমার বাবারা অনেক আব্বা মারে হারাইছে, হয়তো মুরব্বীর আব্বা নাই, তারও আব্বা নাই, মা নাই, এইরকম অনেকে আব্বা মারে হারায়া ফেলেছি। আমার নবী বলে, সাহাবীরা রে তোমরা কেন কান্দো? নবী বলা পারেন, বলেন, রাসূল আমার নবী গো, এই পৃথিবীর মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই রে, এত বড় নেকি থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। আমার নবী কয়, সাহাবীরা রে আমিও নবীর মা নাই, আমি নবীর বাবা নাই,
জিবরিল আমিন ডাক দিয়ে বলে রব্বে কারীম আপনার হাবিব কান্দে, রাহমাতুল লিল আলামিন কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে জিবরিল যাও, যাদের আব্বা নাই মা নাই তাদের জানায় দিতে বলো, তারা যেন কান্দে আর বলে রব্বির রহমহুমা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন রব্বির রহমহুমা কামা। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো, নবীজি বলেন সাহাবীরা যাদের আব্বা নাই যাদের মা নাই ওই কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করবি। এখন আমার নবীজি প্রথম জীবনে বারণ করেছিল সাহাবীরা রে তোমরা বেশি বেশি কবরের পাশে যাবা না, কারণ মানুষ কবর পূজারী হয়ে যাবে, মাজার পূজারী হয়ে যাবে। শেষ জীবনে নবীজি বলছে সাহাবীরা রে তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, কারণ কোন ব্যক্তি যখন কবরের পাশে যায় তার দুনিয়াবি মোহ কেটে যায়, পরকালের কথা চিন্তা করে যায়। আজকে কত কবরবাসীরে কবরে শোয়া দিলাম, তারপরে কেন অন্তরে ভয় নাই আমারে কোন দিন শোয়া দিবে রে, ওই কবরে একটা দিন আমি কেমনে থাকবো গো, ওই কবরে কেমনে ঘুমাইবা যেখানে কোনো বাতি নাই বন্ধু নাই, যেখানে কোনো সাথী নাই। আল্লাহ ওই অন্ধকার জগতে কেমনে থাকবো গো রব্বি কারীম বাইরে নিষ্ঠুর কবর, কবর রে নিতে না পারি বাপ মার খবর, নিষ্ঠুর কবর রে দুই হাত সামনে বাড়ির সামনে আব্বা ঘুমায় আছে, 10 হাত দূরে বাবা মা ঘুমায় আছে, খবর নিতে পারি না রে নিষ্ঠুর কবর। পৃথিবীর সব জায়গার খবর নেওয়া যায়, কবর জগতের খবর নেওয়া যায় না। এই কবরের আমরা প্যাসেঞ্জার, কখন যেন কবরে ডাক এসে যাবে রে, জীবনের শেষ বিদায় ঠিকানা হলো আপনারা আমার কবর। জোরে জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। বলতেছিলাম বাদশা ও যুবক, এ মুসলমান, সুলাইমান পয়গম্বর মনে আছে? পয়গম্বর সুলাইমান সারা পৃথিবী ঘুরলেন, দুনিয়ার মধ্যে বেঁচে নাই তাকে আল্লাহ নিয়ে গেছে। আর একজন মুসলমানদের মধ্যে যিনি ছিল বাদশা জুলকারনাইন, আল্লাহ তারে এত পাওয়ার এত ক্ষমতা তারে দান করেছিল। এমপি সাহেব, মন্ত্রী সাহেব, সড়ক কোথায় এত তাকাব্বারি, কোথায় এত জমিদারি গো? হয়তো কিছুদিন সামরিক, কিছুদিন তুমি বড় চেয়ারে বসেছ, বড় বড় লম্বা লম্বা কথা বলো, কত নির্দোষীরে দোষী বানায়া জেলে ঢুকাইলা, কত দোষীরে সাইরা দিনা, দুনিয়ার মধ্যে ক্ষমতার অপব্যবহার করলা। একদিন তুমি ধরা পড়ে যাবা বাবা, সেদিন আর বেশি দূরে নয়, সেদিন কেউ তোমার সাথী হবে না, কেউ তোমার বন্ধু হবে না। ছেলে কানবে তোমার পাশে বইয়া, মেয়ে কানবে তোমার পাশে বইয়া রে, বিবি কানবে পাগলের বেশে। ও যুবক, যুবক রে, গ্রামবাসী আসিয়া কেউ বাস কাটবে, কেউ কবর খুঁড়বে রে, কেউ বা তোর কবর খুঁড়ে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ তোমার কাপড়ের কাপড় আনার জন্য ব্যস্ত থাকবে রে, কেউ বা তোমারে অযুবক দাফন করানোর জন্য ব্যস্ত হয়ে যাবে, কেউ জানাজার পড়ানোর জন্য ব্যস্ত হয়ে যাবে রে, কেউ তোমার রাখার পক্ষে না, কেউ তোমার রাখার পক্ষে না। হয়তো 2 ঘন্টা পরে, 2 ঘন্টা আগে বা পরে চির বিদায় করে দিবে আপনার আমার শেষ ঠিকানা কবর। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার নারায়ে তাকবীর। হযরত মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব
নারায়ণ রিসালাত আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে একদিন তো যাবে রে পাখি উড়িয়া একদিন তো যাইবে রে পাখি উড়িয়া আমার সাথে বলে না আমার কালো ময়না রে আমার সোনা পাখি রে ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া বলেন একদিন তো যাবে রে পাখি ছেলে মেয়ে পাশে এসে কাঁদিবে পাগলের ভেসে চোখের পানি ফেলবে তারা কান্দিয়া ওরে চোখের পানি ফেলবে তারা কান্দিয়া বলো আমার সোনা পাখি রে আমার কালো ময়না রে একদিন তো যাবে রে পাখি আরো জোরে বলেন একদিন তো যাবে রে পাখি কত যত্নের পাখি আমার কাজল বড় নাখি সময় থাকতে বুঝলা না মন এ দুনিয়ার সব ফাঁকি সময় থাকতে বুঝলি না মন এ দুনিয়ার সবই যে ফাঁকি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত কুল্লু মান আলাইহা ফান সব শেষ করে দিবে কে আল্লাহ জোরে বলো আল্লাহ আর একটু জোরে এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম দ্বিতীয় ব্যক্তি হলো বাদশা জুলকারনাইন গো যারে আল্লাহ পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত দান করেছিল কত বছর কিসের জন্য বুঝাইতেছি বুঝে নিয়েন আহা 5 বছর ক্ষমতা পাইয়া চেয়ারম্যান মেম্বার হইয়া যে দাপটটা দেখায় এমপি হইয়া রাস্তা করে নাই এই বেটা এমপি বদমাইশ জনগণের দোয়া না নিয়া তোর কি হইব জনগণের অভিশাপ নিস না কবরে শুয়ে শান্তি পাবি না জোরে বলে ঠিক কিনা জনগণ দোয়া করব রাস্তাতে যখন বাংলা রাস্তা দাইব মনে বড় বড় মরে না কেন কথা কইতে নিরবা মানুষের অভিশাপ লেগে যায় জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার গভীর মনোযোগ বাদশা জুলকারনাইন আল্লাহ হায়াত দিলেন 1600 বছর গো কত বছর আমাদের হায়াত 60 বছর কত হইব যারা বলেন কত বছর 50 থেকে 60 আমার বন্ধুগণ আমার শুনে নাও 1600 বছর হায়াত আল্লাহ তারে দান করলেন পৃথিবীর মধ্যে মানুষটা লম্বা ছিল 48 হাত লম্বা ছিল জোরে বলা যাবে না মারহাবা কত হাত 48 হাত লম্বা আমরা 3.5 হাত মানুষ একটু গায়ে পায়ে হলে এত মাস্তানি দেখায় রে আমার দেশে কিছু যুবক আছে না একটু গায়ে গোস্ত থাকলে বাপ দেখায় কি প্যান্ট শার্ট শার্ট টার্ট গায়ে দেবো মানুষের মানুষ মনে করে না আর যদি একটা মোটরসাইকেল 75 তলে পায় ও তো বাঘ জোরে বলেন ঠিক কিনা মুরব্বী মানে না উস্তাদু মানে না শিষ্য মানে না
সামনে সারে কয় কত বদমাইশ রে, কোন বদমাইশ, ওর জীবন শেষ, অভিশাপ, যেটা বলেন ঠিক কিনা? দেখছেন না ও ভদ্রতায় কারে বলে? মানুষের মতো মানুষ হতে পারে নাই, মানুষের মতো মানুষ হতে পারে। আর বাদশাহ জুলকারনাইন 48 হাত লম্বা মানুষটা, কত হাত? এই তাবু ধরবে না এসেতে বড় হইব? কয় হাত প্যান্ডেল হইব? প্যান্ডেল কয় হাত হইব? 60 হাত। 48 হাত লম্বা মানুষটা, এই লোকটার হাত কত বড়? লোকটা বানিয়া সঙ্গের মানুষ, খবরদার, সব করা শেষ। আল্লাহ উনাকে 1600 বছর হায়াত দান করেছিল। কত বছর? 1600 বছর হায়াত দান করেছিল। আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা একটা কদম ফেলাইলে 12,000 মাইল অতিক্রম করত। সুবহানাল্লাহ বলেন। কত হাজার মাইল? 12,000 মাইল অতিক্রম করতে একবারে একটা পা এই যাতে ফেলাইলে আর একটা পা এই যাবে। বাংলাদেশে ওনার পা ফেলানো, এক পা ফেলাই তো ইন্ডিয়া, এক পা ফেলাই তো পাকিস্তান, আমাদের মাঝখানে পেটের তলে। জোরে বলেন ঠিক কিনা? কত হাজার মাইল? 12,000 মাইল অতিক্রম করত। এই লোকটা যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, হাজি আসেননি? ও আছে তো, হাজি সাহেব একজন আছে, আমার মৌলুদ হোসেন ভাই, উনি হাজি মানুষ। মক্কা থেকে মদিনার, মক্কা থেকে উত্তর দিকে একটা মহাকামা আছে, এই মহাকামাটার নাম হলো আলেকজান্ডারিয়া স্মৃতি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশাহ জুলকারনাইনকে শোয়ায় রাখা হয়েছে। ওখানে একটা সাইনবোর্ড আছে, উনি জীবন দশায় বলে গেলেন যে আমার হায়াত সীমিত। কত বছর? বাজানের মনে আছে কত বছর? কপাল পুরা কইতেছে আমার হায়াত সীমিত, আমি আমার রব্বে কারিমের ইবাদত ঠিক মতো করতে পারি নাই, তোমরা এই ভুলটা কেউ করো না। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে কইবেন নি? কত বছর? 1600 বছর বেঁচে গেলেন, আমার হায়াত সীমিত। আর আখির নবীর উম্মত বাঁচবে মাত্র 60 বছর। এরপরে নাতিপুতি দেখে, বেটার বউ দেখে, তারপরে পরাণ পড়ে না। কথা কইতেন নি? কথা কইতেন নি? আমার বন্ধুগণ, আমার বাদশাহ জুলকারনাইন আল্লাহ তাকেও দুনিয়া থেকে নিয়ে গেছেন। অল পৃথিবী 2 বার ভ্রমণ করেছে। কয়বার? অল পৃথিবীটা 2 বার ভ্রমণ করেছে। আর কাফেরদের মধ্যে 2 জন, একজনের নাম হলো বাদশাহ নমরুদ, ফেরাউন, যিনি পৃথিবীর মধ্যে রব্বে কারিম তাকে এমন জায়গা থেকে টেনে নিয়ে দুনিয়ার মধ্যে একজন ছিল, তিনি ছিল কি মুসি ছিল, সেখান থেকে মুসি থেকে হলো মুসলমান কর্মচারী, মুসলমান মানুষের বাড়ি কাম করতে, এখান থেকে হলো দারওয়ান, দারওয়ান থেকে হলো মুসলমান, শুনে নাও, এলাকার খাজনা তুলাই জেদ্দার উঠোনে মানুষ হলো, এখান থেকে হয়ে গেল এমপি, এমপি থেকে হলো মন্ত্রী, মন্ত্রী থেকে হলো প্রধানমন্ত্রী। এই বড়া পড়া পৃথিবীর মধ্যে এত বড় নিষ্ঠুর ছিল, সে চিন্তা করছে যেমন এই যেমন মন্ত্রিত্ব পাওয়া সহজ, এইরকম মনে হয় আল্লাহ হওয়াও সহজ। নাউজুবিল্লাহ বলবেন না? এই ফেরাউন আল্লাহ পাকের দরবারে কয় আমি আল্লাহ, নিজে আল্লাহ, পৃথিবীর মধ্যে কোথা থেকে কোথায় নিয়ে গেছে, শুকরিয়া আদায় করতে হবে প্রতিটা মানুষের। আপনাকে আমাকে সদা সর্বদাই রব্বে কারিমের শুকরিয়া আদায় করা লাগবে। আমার বাজানেরা শুনে নেন, এই ফিরআউনের মৃত্যু হয়েছে না বেঁচে আছে? কথা কয় না? আর ফিরআউনের মৃত্যুটা বড় করুণ মৃত্যু, পৃথিবীর মধ্যে বড় মৃত্যু। এখনো মিশরের জাদুঘরে তার ছবিখানা আছে। মুসলমান শুনে নেন, আজ পর্যন্ত মানুষ শিক্ষা নেয় যে ফিরাউন এই পৃথিবীর মধ্যে টিকে নাই, তাকে আল্লাহ শেষ করে দিছে। আমার বাজানেরা শুধু তাই নয়, আর একজন ছিল, নাম তার বক্তা নসর। নাম কি? বক্তা নসর। এই পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তি ছিল, পৃথিবীর সবচাইতে ধনী, পৃথিবীর সবচাইতে ক্ষমতাবান ব্যক্তি। 4 জন ব্যক্তি, 2 জন হলো মুমিন, 2 জন মুসলমান, 2 জন কাফের। রব্বে কারিম এটা বুঝানোর জন্য 2 জন বাদশা বানাইলেন আল্লাহ, যে দেখা যাক
ইমান আনে কিনা? মুমিনেরা আমারে ভয় পায় না, কাফেরেরা আমারে ভয় পায়, কিন্তু মরণ থাকা পরও এই সমস্ত মানুষ তারা নিজেরা খোদাই দাবি করেছে। রব্বে কারীম, এই পৃথিবীর মধ্যে গোলাম বানায়া, আমার নবীর প্রেমিক বানায়া তুমি লয়ে যাও আল্লাহ। এই পৃথিবীর মধ্যে আমরা শান্তি চাই না, শান্তি চাই শুধু কবরে। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার যে কথা বোঝানোর জন্য আমি কথাগুলো বললাম, সুতরাং এই পৃথিবীর মধ্যে রাজা পূজা, পৃথিবীর মধ্যে যারা আছে গো, সবাই দুনিয়া থেকে চলে যেতে হবে। মরণের কথা বলতে গেলেই মনে পড়ে যায় আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখবেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, ও দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষ যখন মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন পরাইলাম, মাঝে মাঝে কত মানুষের জানাজায় যায়। আল্লাহ, যে মানুষটা মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, যে মানুষটার মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, যে মানুষটার মুসলমান পায়খানা প্রস্রাব করে দেয়, তাদের মরণটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। সবচাইতে সহজ মৃত্যু ইমানদারের মৃত্যু হয় যেমন আটা গুলায় খামির বানাইয়া এর ভিতরে একটা চুল পড়লে যেমন অনায়াসে টান দিয়ে বাইর করে নিয়ে আসা যায়, টের পাওয়া যায় না, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। আর সেই মৃত্যু যদি এত কঠিন হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়ে ছিঁড়ে লবণ আর মরিচ গায়ের মধ্যে লাগাই দিলে যতটুক যন্ত্রণা অনুভব করে, এর চাইতে 70 গুণ যন্ত্রণা, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ আপনার মৃত্যু। আপনার বাবা যারা চোখ উল্টে যায় মরণকালে, যাদের চোখ দুটো বড় বড় হয়ে যায়, অনেকে দেখবেন পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়, অনেকেই কি করে জিহ্বা বাইর হয়ে যায়, এক হাত জিহ্বা। কদিন আগে আমার এক বাড়ির পাশে এক চাচা মারা গেল, জিহ্বা বাইর হয়ে গেছে, এত চেষ্টা করলাম ভিতরে দেওয়ার পাইলাম না, আমাকে কয় বাদান তাড়াতাড়ি দাও। মরা পর কত চেষ্টা করলাম, জিহ্বা এক হাত বাইর হয়ে গেছে, এত বড়। আমি আচ্ছা জের পরে গোসল করাতে কেউ করাবে না ভয়তে। ওনার ছেলে বলে, হুজুর সিদ্দিকী ভাই আপনি করান। গেছি, খোদার কসম দেখি পায়খানা করে দিয়েছে। মরণটা এত কঠিন হয়েছে, জিহ্বা বাইর হয়ে গেছে, পায়খানা বাইর হয়ে গেছে। আহা, এই মরণটা কত কঠিন, আমাদেরকে একবার চিন্তা করার দরকার। আপনারা যারা মায়াতের গোসল করাইছেন তারা জানেন, অনেকেই পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, চোখ বন্ধ হয় না, জিহ্বা বাইর হয়ে যায়, একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, আপনার মুখ বেঁকা হয়ে যায়। কত কঠিন মৃত্যুটা। এই মরণের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। জোরে বলেন ঠিক কিনা? মরণ নাই কার কার একটু হাত তোলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই পৃথিবীর মধ্যে বাঁচার কোনো পথ নাই, বাঁচার কোনো উপায় নাই। এই জন্য আমি বলি, আল্লাহ পাক কার জন্য তুমি দুনিয়ার মধ্যে সুদ খাও, কার জন্য তুমি সুদ খাও, ঘুষ খাও, কার জন্য তুমি অন্যায় করো গমন। এই দুনিয়ার সম্পদের পাহাড় গড়ে ফেললাম, আল্লাহ এত সম্পদ দিল, তারপরও তুমি ঘুষ বন্ধ করলা না। আল্লাহ এত সম্পদ দিল, তারপরও তুমি সুদমুক্ত হলে না। তুমি ফিরাউনের বংশ, তুমি মুসলমান কারণের বংশ, মালের যাকাত দিলা না। দুনিয়ার মধ্যে সম্পদের নেশা পরিমাণ মালের তুমি যাকাত দিলা না। ওরে বন্ধু, আজকে যার জন্য তুমি এত কিছু করলা গো, চক্ষু বন্ধ করে দেখো, এই পৃথিবীর কেউ তোমার না, বিবি তোমার না, বন্ধু তোমার না,
এই পৃথিবীর কেউ তোমার নয়, একমাত্র তোমার বন্ধু হবে আমল, একমাত্র তোমার দরদি হবে রাহমাতুল লিল আলামিন। সেই দুনিয়ার মধ্যে আমল ছাড়া কবরে যায় না, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলি সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। আল্লাহ বলে বান্দার এই জমিনের মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পড়ে আমি ছাই বানায়া দিব। জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুরা আমি তামা বানায়া দিব। এই পৃথিবী এত মস্তানি করো কেন? ও মানুষ, তুমি এত ঘুষ খাও, সুদ খাও, এই দুনিয়ার কিচ্ছু আমি রাখবো না, আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আমি আল্লাহ, শোনো বান্দা শোনো, যেদিন সব কিছু শেষ করে দিব আমি গো, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কি থাকবে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ বলে সেদিন থাকবো আমি রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে, আল্লাহ থাকবে রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। রাসূল কয় হায়াতি খায়রুল লাকুম, আমি আমার উম্মতেরা শোন, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। সুতরাং নবীজি থাকবে আমার নবীর ভালোবাসা নিয়ে থাকবে আল্লাহ, আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যত না জুরাইবে। বলেন নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যত না খোদা তথ্য পাবে, ধর লাভ হবে নবী পদ বিনে ভাব সবই মিশে। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন মারহাবা। বাজান আর একটু সাউন্ড দাও। এ দুনিয়ার মুসলমান শোনো, নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, নবী উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। মারহাবা বলেন না? মারহাবা। আমি আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মত যেমনি সংসার করে আমি এমনি করেছি। এই জন্য আমি নবী আগমনটা আমার উম্মতের জন্য করলাম শুরু। সেই নবীর উম্মত হয়ে আমরা বড় ধন্য, জোরে বলেন ঠিক কিনা? এই ইমানদার বিশ্বাসীরা রে, কারণ রব্বি কারীম ইমানদারদের জন্য প্রস্তুতি করে রাখছে। বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। উইদ্দাতুল মুমিনিন, আল্লাহ বলে মুমিনেরা মুত্তাকিরা শোনো শোনো গো, এরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য একটা নয় দুটি নয় 8টা জান্নাতের শুভ আগাম সংবাদ দিয়ে দিলাম। ইমানদারদের জন্য প্রস্তুতি আছে কয়টা জান্নাত? আস্তে কইতে বাড়ি যে কইবেন কয়টা? কাদের জন্য? ইমানদারের জন্য, মুমিনের জন্য। রব্বে কারীম হুকুম দেয়, ঘোষণা দেয় রে ইমানদারেরা শোন শোন, আরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য, ইমানদারের জন্য এই পৃথিবীর মধ্যে শুভ সংবাদ জানাইলেন আমার আল্লাহ। একটা নয় দুটি নয় 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ একমাত্র ইমানদার মুমিনের জন্য। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? কেডা কেডা যাবেন জান্নাতে একটু হাত দুখানা তুলে দেখা। নারে তাকবীর। তাকবীর। আল্লাহ
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। জান্নাত যেতে চান? এবার আল্লাহ কয় বান্দা শোনো, যারা দুনিয়ার মধ্যে কুফরি করবে গো, যারা কাফের মুশরিকদের জন্য আমি আর একটা জায়গা প্রস্তুতি রাখলাম, যেটা ঘোষণা করলেন আমার আল্লাহ, পড়েন বিসমিল্লাহির রাহমানির রহিম উইদ্দাতুল কাফিরিন। আল্লাহ কয় কাফের মুশরিক মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখলাম 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? জোরে বলেন কয়টা? কিটা কিটা যাবেন? উঠাও টিকা বাবা, ছেড়ে দিব মাহফিল। উঠাওটি, এটা রাইট, বসো। উঠাওটি একজন উঠলে আর 10 জনের ক্ষতি। একজন যখন সামনে উঠে চলে যান, আর একটা মানুষ আপনাদের খেয়াল করে, তাহলে মাহফিলের যে গজবটা আপনার কপালে যাবে। আমি আগেই বলছি শুরুতে, 2টা জিনিস, একটা রহমত, একটা গজব থাকতে পারে, অনেকের জরুরাত কাজ থাকতে পারে। তাই বলে যখন আপনি উঠবেন আদবের সঙ্গে উঠে চলে যাবেন, যাতে আরেকজনের ক্ষতি না হয়। কারণ আপনি যখন সামনেতে চলে যাবেন আরেক ভাইয়ের ক্ষতি করতেছেন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মাদ, আল্লাহুম্মা মুহাম্মাদ আলা আলি না মুহাম্মাদ বলো আলা সাইয়্যিদিনা। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, ও ভাই কবরে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, খবরে ওই কবরে থাকবরে আমরা কেমনে গায় গায় ওই কবরে থাকবরে আমি কেমনে। আল্লাহুম্মা, কান্দেন না, চোখের পানি ছেড়ে কান্দেন। ওয়ালা সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, এর মরণ থেকে পালানোর সম্ভব নয় রে। মুসা নবী মুসলমান, আদম নবী থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত নবী, যত গাউস কুতুব দুনিয়ার মধ্যে আগমন করলো, সবাই বিদায় নিয়ে চলে গেছে। কোন দিন যেন আপনার ডাক এসে যাবে, কোন দিন যেন আমার ডাক এসে যাবে বলতে পারি না। একটা কথা মনে পড়ে গেল, ঈসা ইবনে মরিয়ম। ঈসা নবী মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা ঈসা রে, আমি তোমার মা হইয়া বলতেছি আমার জন্য কিছু ফল নিয়ে আসো। সন্তান ফল আনতে গেছে, এমন সময় আজরাইল হাজির হয়ে গেছে। খুব খেয়াল বাবা, মনে দিয়া শুনবেন। আজরাইল আলাইহিস সালাম সালাম দেয়, আসসালামু আলাইকুম মরিয়ম। ইমানদারের হুকুম নেবে আজরাইল। ইমানদারের রুহটা কেমনে বাইর হয়, বেঈমানদের রুহটা কেমনে বাইর হয়, একটু কথাগুলো বললে আপনারা বুঝতে পারবেন বাবার আমার। আমি আস্তে আস্তে আলোচনায় যাই। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, সালাম দিলা, তুমি কে? ডাক দিয়ে কয়, মরিয়ম রে, আমি আজরাইল।
প্রতিটা মানুষ ইমানদারের কাছে জীবনে একবার আসি রে। আমি আজরাইল আপনার কাছে আসছি। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল কেন আসছো জানতে পারিনি। ডাক দেখায়, মরিয়ম রে তোমার বিদায়ের ঘন্টা বেজে গেছে, রব্বে কারীম আমাকে পাঠাইছে রে, কারণ 40 দিন আগেই তোমার নামটা লেখা হয়ে গেছে আরশের গায়ে। মরিয়ম তুমি মৃত্যু বলে ঘোষণা হয়ে গেছে। ও আসমানি ফেরেশতারা সবাই বলা বলি করছে আপনি মারা গেছেন। এখন 40টা দিন পার হয়ে গেছে, আমি আপনার কাছে আসি, এখন আপনার মৃত্যুর ঘন্টা বেজে যাবে। মরিয়ম ডাক দেখো, আজরাইল রে তুই এত বড় দানব, আমি তো তোকে দেখি বড় ভয় পাই রে আজরাইল। আজরাইল কয়, মরিয়ম তাকায় দেখো আসমানের দিকে, আসমানে আমার মাথা, জমিনে আমার পা। আরে আমি এত বড় দানব, তামাম পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেয় রে, একটু পানি জমিনের মধ্যে পড়বে না। আল্লাহু আকবার। সারা পৃথিবীর পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানিও জমিনের মধ্যে গড়া পড়বে না। এই আজরাইল কত বড় দানব রে। মরিয়ম ডাক দেখ, আজরাইল একটু দাঁড়াও, আমার কলিজার টুকরা সন্তান ঈসা নবী। আরে আয়েশা যদি দেখে মা দুনিয়ায় নাই রে, সন্তান বড় কষ্ট পাবে রে। আমার ঈসার বাবা দুনিয়ায় নাই, আমি মা বাবা হইয়া সন্তান লালন পালন করেছি। ও আজরাইল একটু সময় দাও, আমার ছেলেটা আসবে, তার সঙ্গে দুটি কথা বলতে হবে। আজরাইল কয়, মরিয়ম রে আমার সময় দেওয়ার কায়দা নাই, কারণ সময় যেটুকু ছিল সময় হয়ে গেছে, তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। মরিয়ম কয়, আজরাইল রে একটু সময় দাও, একটু সময় দাও। কলিজার টুকরা সন্তান ফিরে আসলে তাকে আমি বুঝ দিয়া চলে যাব, তারপরে আমারে নিয়ে যাও। আজরাইল কয়, মরিয়ম রে তুমি কি মরণের ভয় পাও? তুমি তো ঈমানদার, তোমার জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রাখছে প্রস্তুতি করে, তুমি কেন ভয় পাও? মরিয়ম কয়, না রে না, আমি ভয় পাই না, মরণের ভয় পাই না, আমার কলিজার টুকরা সন্তান একটু আসার সময় দাও। এরে মুসলমান, আজরাইল কয়, না না। মরিয়ম কয়, তাহলে জানটা নিয়ে যাও। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম মরিয়মের ভিতরে ঢুকলেন, সঙ্গে সঙ্গে মা মরিয়ম দুনিয়ার মা ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ। এর মরিয়ম জমিনের মধ্যে পড়ে আছে রে। ঈসা নবী ফল নিয়েছে দেখে রে, জনম দুঃখিনী মা ঘরের মধ্যে পড়ে আছে রে। ঈসা নবী চিন্তা করে, মা বুঝি ঘুমাইছে, মাকে আর ডিস্টার্ব করব না। কিছুক্ষণ পরে আবার চিন্তা করে, মা যত রাত্রে আসতাম, যেখান থেকে আসতাম, মা তো একটা ডাক দিত, আজকে মাই কেন ডাক দিল না? তার মানে কি মা এই জগতের মধ্যে আর নাই? কাছে যা দেখে রে, মা দুনিয়ার মধ্যে নাই। ঈসা নবী চিৎকার মেরে কান্দে, রব্বি কারীম রে, আমারে তুমি এতিম বানাইলা। রব্বি কারীম, জীবনে বাবার ভালোবাসা পাই নাই, মার ভালোবাসা হারাইলাম রে আমি। কে আমার বুঝ দিবে রে, কে সান্ত্বনা দিবে, কে আমারে বুঝ দিবে রে, কে আদর করবে রে আল্লাহ। দুঃখিনী মা বিদায় হয়ে গেছে, আমি ফল কারে খাওয়াইব? ফলগুলো নিয়ে দাঁড়ায় আছে। ডাক দেখো, আল্লাহ আমার মায়ের সঙ্গে একটু কথা বলার সুযোগ দান করে দাও। তুমি তো আমার এই ক্ষমতা দিছো, মরারে জিন্দা বানাইতে পারি। আল্লাহ তাহলে আমার মাকে একটু জায়গায় জানতে চাই। আজরাইল আলাইহিস সালাম